এরিয়া 51 এটি এমন একটি স্থান যা সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই, যা নিয়ে মানুষের কৌতূহলেরও শেষ নেই। সাধারণ কোনো মানুষ আজ পর্যন্ত এই স্থানে প্রবেশ করেছে বলে দাবি করেনি। কেউ যদি প্রবেশ করে থাকে তাহলে সে সেখান থেকে আর ফিরে আসার কথা না। এরিয়া 51 খুবই রহস্যময় একটি এলাকা এবং এটা নিয়ে গুজবেরও শেষ নেই। যেমন অনেকে এই এলাকার আশেপাশে ভিন গ্রহের প্রাণী বা ভিন গ্রহের যান দেখার দাবি করেন। যা হোক, চলুন জেনে নিই এরিয়া 51 নিয়ে কেন এত রহস্য বা গুজব। এরিয়া 51 মূলত মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটি, যার আয়তন 26,000 বর্গ কিলোমিটার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় 150 কিলোমিটার উত্তর পশ্চিমে রেকেল গ্রামের কাছে অবস্থিত। খুবই গোপনীয় এই সামরিক বিমান ঘাঁটি গ্রুপ হৃদয়ে দক্ষিণ তীরে অবস্থিত। এরিয়া 51 নামের এই সামরিক ঘাঁটি এতটাই গোপনীয় যে 2013 সালের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বই কোনোই স্বীকার করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সব সময়ের প্রভাবশালী দেশ, আর তাদের এই প্রভাব টিকিয়ে রাখতে হলে সামরিক খাতে এগিয়ে থাকতেই হবে। আর যতটা গোপনীয়তা বজায় রাখা যায় ততই ভালো। কিন্তু বিপত্তিটা ঘটল তখনই যখন রাশিয়া এরিয়া 51 নিয়ে প্রশ্ন তুলল। শুরু হলো জল্পনা কল্পনা আর রহস্য। 2013 সাল আগস্টের প্রথমবারের মতো আমেরিকার সরকার স্বীকার করে নেয় যে এরিয়া 51 এর অস্তিত্ব আছে। তারা স্বীকার করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দেশটির এক গোপন সামরিক পরীক্ষার স্থান হিসাবে এরিয়া 51 নামক জায়গাটি ব্যবহার করে। 26,000 বর্গ কিলোমিটার জুড়ে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থার এতটাই কঠোর যে সীমানায় প্রবেশকারীরা বহিরাগত যে কাউকে সরাসরি গুলি করার নির্দেশ রয়েছে, যদিও এখন তা কিঞ্চিত শিথিল হয়েছে। সুরক্ষিত এই এলাকার দেয়াল ঘেরা না হলেও প্রবেশ পথে সাইনবোর্ড কঠোরভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে হুঁশিয়ারি লেখা রয়েছে। এরিয়া 51 এ ঢোকার জন্য কোনো পিচের রাস্তা নেই। মূল গেট ঘাঁটি থেকে প্রায় 25 মাইল দূরে অবস্থিত। এখানে কর্মরতদের পরিচয় সম্পর্কে বাইরে কেউ কিছু জানে না। এই এলাকার চতুর্থ দিকে সিসি ক্যামেরা, মোশন ডিটেক্টর, লেজার ডিটেক্টর, সাউন্ড ডিটেক্টর, আধুনিক নানা প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। এলাকার নিরাপত্তায় আকাশপথ দেখার জন্য রয়েছে রাডার। ঘ্রাণ পর্যবেক্ষণের মাধ্যমে আশেপাশে থাকা যে কোনো মানুষ বা বন্যপ্রাণীর অস্তিত্ব তারা পর্যবেক্ষণ করতে পারে। কেউ কোনোভাবে এলাকায় ঢুকে পড়লে তার অস্তিত্ব ধরা পড়বে সেন্সরে। মুহূর্তের মধ্যে চলে আসবে সুরক্ষায় নিয়োজিত বাহিনী। সুরক্ষায় যারা থাকেন তারা শুধুমাত্র এরিয়া 51 এর সুরক্ষার জন্য নিয়োজিত। কেউ যদি সব সুরক্ষা ব্যবস্থাকে কাটিয়ে ভিতরে ঢুকলেও রয়েছে বড় সমস্যা, কেননা এই এলাকাটি মরুভূমির মধ্যে অবস্থিত। প্রকৃতির সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী লড়াই করে বেঁচে থাকা কষ্টসাধ্য। তাই প্রাকৃতিকভাবেও এরিয়া 51 অনেক সুরক্ষিত। এই এলাকা সম্পর্কে মানুষ যেমন কোনো খবর জানে না, এছাড়া এরিয়া 51 এর ভিতরে যেসব স্থাপনা আছে তাদেরও তেমন ভালো কোনো ছবি পাওয়া যেত না। সেসব ছবি পাওয়া গেছে যেগুলো সব স্যাটেলাইটের থেকে তোলা। মার্কিন সরকারের অবাধ তথ্য অধিকারের সুযোগ নিয়ে 1960 সালে মার্কিন গোয়েন্দা উপগ্রহ করোনার সাহায্যে এরিয়া 51 এর ছবি তোলে, কিন্তু সঙ্গে সঙ্গে মার্কিন সরকার সেই ছবি মুছে ফেলে। পরবর্তীতে নাসার ল্যান্ডস্যাট 7 উপগ্রহের সাহায্যে 51 এর ছবি তোলা হয়। এই ছবিটি সরকারিভাবে প্রকাশিত এরিয়া 51 এর ছবি। গোয়েন্দা উপগ্রহ ইগনস ও রাশিয়ার বেসামরিক উপগ্রহ আমেরিকা রাশিয়ার ঠান্ডা যুদ্ধের সময় এই এরিয়া 51 এর ভিতরে উচ্চ রেজুলেশনের ছবি তোলে। প্রকাশিত ছবিতে দেখা যায় যে এরিয়া 51 এর ভিতরে 7টি রানওয়ে আছে। ছবিতে আরও দেখা যায় বড় বড় গুদামঘর, আবাসিক এলাকা, ফায়ার স্টেশন, বিশাল আকারের পানির ট্যাঙ্কি, বিমান চলাচলের নিয়ন্ত্রণ টাওয়ার, খেলাধুলা করার জন্য টেনিস এবং বেসবল কোর্ট। আরও আছে যোগাযোগের জন্য বেশ কয়েকটি স্যাটেলাইট ডিশ। 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার CIA প্রকাশিত নথিতে জানানো হয়, বিমানের পরীক্ষা নিরীক্ষার জন্য 1955 সালে নেভাদার জনশূন্য মরুভূমিতে এরিয়া 51 এর বর্তমান জায়গা
জায়গাটি বেছে নেওয়া হয়। সুতরাং মানুষজন এলাকাটিতে নানা সময়ে যে ভিন গ্রহের যান দেখার দাবি করে এসেছে তা আসলে হয়তো আধুনিক কোনো যুদ্ধ বিমান।